হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা রেলওয়ে এনটিপিসির 2024 গ্র্যাজুয়েট লেভেলের লেভেল 6 এবং লেভেল 5-এর যে ফর্মটা বেরিয়েছে সেটার অলরেডি আমরা এর আগে 3টে ভিডিও বানিয়েছি, যেটা স্টেপ বাই স্টেপ তুমি দেখলে তোমার কাছে অনেকগুলো, তুমি যদি প্রথম ভিডিওগুলো দেখছো তাহলে তোমার মনে ফর্ম ফিল আপ করার আগে যারা নতুন স্টুডেন্ট তোমাদের মনে অনেক ধরনের কোয়ারিজ থাকে, সেই জন্যই ভিডিওগুলো বানানো। যারা পুরনো তারা প্রত্যেকেই এই জিনিসগুলো কম বেশি জানে, ঠিক আছে? প্রথমে হচ্ছে, দেখো তুমি এই ভিডিওটা দেখে নাও, অফিসিয়াল নোটিশে কীভাবে ডিটেলসে বলা আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে জোন প্রেফারেন্সটা কিভাবে সিলেক্ট করতে হবে, তার একটা আমি রাফ আইডিয়া দিয়েছি। এরপরে তুমি যেখানে ফিট বলে মনে হবে, স্যার আমি মুম্বাই জোনে ফিট, আমি ভুবনেশ্বর জোনে ফিট, আমি বিলাসপুর জোনে ফিট, যেখানে তোমার মনে হবে তুমি সেখানে ফর্ম ফিল আপ করো। আমি তোমাকে একটা কম্প্যারিজন করে দিয়েছি যে এইভাবে তুমি জিনিসগুলোকে দেখে জোনটাকে সিলেক্ট করতে পারো। এরপরে যেটাতে করেছি, দেখো পোস্ট প্রেফারেন্স, এটা হচ্ছে 3 নাম্বার ভিডিও। এই পোস্ট প্রেফারেন্সে আমরা করেছি কি, এই পোস্ট প্রেফারেন্সে এখানটাতে হচ্ছে তুমি পোস্টটা কিভাবে প্রেফারেন্স দেবে। 5টা পোস্ট আছে টোটাল মিলিয়ে, 5টা পোস্টকে কোনটা আগে রাখবে কোনটা পরে রাখবে, চোখে চশমা থাকলে হচ্ছে তুমি কোন কোন পোস্টের জন্য এলিজিবল নয়, সেগুলো প্রত্যেকটা জিনিস এখানে, মেডিকেল স্ট্যান্ডার্ড, জব প্রোফাইল, কোন চাকরি হচ্ছে তোমার অফিসিয়াল ডেস্ক জবের, যেমন ডিআরএম অফিসে পোস্ট হলে 10টা থেকে 5টা, বা তুমি নর্মালি টাইম যদি অনেকে বলছে 6:30 পর্যন্ত টাইম, আমি একটা টাইম বলার জন্য বলছি, যেটা হচ্ছে স্টেশন মাস্টার আর হচ্ছে তোমার রেলের গুডস ট্রেন ম্যানেজার যারা হয় তাদের ক্ষেত্রে যেরকম কোনো টাইমের কোনো ফিক্সড নেই, জাস্ট ওইটা বোঝানোর জন্য আমি বলেছিলাম যে 10টা 5টা ডিউটি, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে তুমি জব প্রোফাইল দেখতে পারো। অনেকের ক্ষেত্রে কি হয়, মেয়েদের ক্ষেত্রে, যেমন অনেকে কমেন্ট করেছে যে মেয়েদের ক্ষেত্রে কোন চাকরিটা সুবিধা বলে মনে হতে পারে। যেমন একজন পোস্ট করেছে যে স্যার গুডস গার্ডের চাকরি কি সেফ? দেখো, সেফ ভাবলে সবই সেফ, আনসেফ ভাবলে সবই আনসেফ। ওরকম কোনো, তুমি কি বলবো, ওরকম কিছু করা যায় না। তো জব প্রোফাইল হচ্ছে তুমি সেখান থেকে দেখতে পারো, এবং স্যালারি তুমি সেখান থেকে একটা রাফ আইডিয়া পেতে পারো তোমার স্যালারি কীভাবে হতে পারে। তো এই 3টে ভিডিও তুমি দেখে নিলে তোমার কাছে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে ভাই? এবার আমরা দেখব কি স্টেপ বাই স্টেপ আমরা ফর্মটাকে কিভাবে ফিল আপ করতে পারি। যে জিনিসগুলো তোমাকে এখানে বলেছি সেই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ বলে দিলে তোমার কাছে ফর্ম ফিল আপ করাটা সুবিধে হবে, অনেকগুলো ভুল থেকে তুমি বেঁচে যাবে। আর দ্বিতীয় নাম্বার আর একটা কথা, যে স্যার ওবিসি সার্টিফিকেট নিয়ে যে প্রবলেম আছে, ওবিসি সার্টিফিকেট তুমি হচ্ছে, প্রথম কথা হচ্ছে যেটা কেস হয়েছে সেটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যে ভুলটা হয়েছে সেটার জন্য কেস হয়েছে। অলরেডি সেন্ট্রাল হিসেবে তোমাকে ওবিসি সার্টিফিকেট বানাতেই হতো, তুমি ওবিসি এ হও আর ওবিসি বি হও, স্টেটাস সার্টিফিকেট যাই থাকুক, সেন্ট্রাল ফরম্যাটে যে ওবিসি সার্টিফিকেট হওয়ার কথা সেটা তোমাকে এসডিও অফিস থেকে বানাতে হবে। যেমন কমেন্টে দেখলাম কোনো জায়গায় এসডিও নাকি বলেছেন যে আগে প্রিলিম পাস করে আসো তারপরে হচ্ছে সার্টিফিকেট দেওয়া হবে। তো এটা অনেকাংশে মানা যেতে পারে, আবার অনেকাংশে মনে হতে পারে যে আমি যদি সার্টিফিকেট একটা চাই তো সেটা দিতে অসুবিধে কী আছে, সার্টিফিকেট নিয়ে তো আমি আর বিশাল দূরে পালিয়ে যাচ্ছি না, বা এটার জন্য বিশাল কিছু উল্টো পাল্টা হয়েও যাচ্ছে না, তো একটা সার্টিফিকেট যদি ইস্যু করে দেওয়া যায় তাতে কী প্রবলেম হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো থাকবে, সার্টিফিকেট তুমি পরে বার করলেও হবে, কোনো অসুবিধা নেই। ওকে, দেখো এবারে আসি কিভাবে ফর্মটাকে আমরা স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে পারি। তুমি প্রথমে যেটা চলে আসবে, গুগলে চলে আসবে, তোমার ফোনের থেকে ফর্ম ফিল আপ করার ভাই আমি সাজেস্ট করব ফোন থেকে ফর্ম ফিল আপ করার চেষ্টা করবে না, তাতে অনেক কিছু কি হয়, ভুল ভ্রান্তি হয়, অনেক কিছু যেটা তুমি চোখের সামনে দেখতে পাও না। এই জন্য আমি সবসময় সাজেস্ট করি সাইবার ক্যাফেতে যাও, বাড়িতে কম্পিউটার থাকলে কম্পিউটার করো, এবং সাইবার ক্যাফেতে যদি যাও তাহলে কিন্তু তুমি বসে থেকে ফর্ম ফিল আপ করবে। ওই কেউ কীভাবে ফর্ম ফিল আপ রেখে দিয়ে যাও আমি নিজে পরে করে দেবো, ওই ধারণাতে কোনোদিন থাকবে না, ঠিক আছে? দেখো, নর্মালি তুমি গুগলে সার্চ করো আরআরবি কলকাতা, বা তুমি যে জোনে ফর্ম ফিল আপ করবে সেটার আরআরবি তুমি সার্চ করো। আমি যদি কলকাতা জোনটা ধরে নিই তাহলে তুমি কলকাতা জোন এখানে করো। আদার্স আরআরবি খুঁজতে চাইছো, তুমি কলকাতা জোনের ভেতরে ঢুকে গিয়ে আদার্স আরআরবি বলে অপশান চুজ করো। স্যার আমি আরআরবি ভুবনেশ্বর অ্যাপ্লাই করতে চাইছি, আরআরবি ভুবনেশ্বরে তুমি অ্যাপ্লাই করো, আরআরবি ভুবনেশ্বরের ওয়েবসাইটে চলে যাবে, সেখানে গিয়ে তুমি ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে? তো এটা তুমি যেখানে খুশি করতে পারো, আমি একটা যে কোনো ফরম্যাট নিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ। তাহলে আমরা যদি কলকাতা জোনেরটাই দেখি, কলকাতা জোনে একদম তুমি যদি প্রথমে চলে যাও, এভাবে পেজটা খোলো, CEN52024, এটাই হচ্ছে আমাদের এবারের নোটিফিকেশান নাম্বার। তুমি এটাতে ক্লিক করবে, ক্লিক করলেই দেখো তোমার কাছে এই পেজটা চলে আসবে, CEN5 2024, এটা দিয়ে টু অ্যাপ্লাই ফর রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট। তোমাদের যখন আন্ডার গ্র্যাজুয়েটের ফর্ম ফিল আপ হবে তখন আবার এইরকম একটা জায়গা চলে আসবে, তখন এখানে অ্যাড হয়ে যাবে। এখানে তুমি কি করবে, ক্লিক হেয়ার করবে, ক্লিক হেয়ার করলে তোমার এই পেজটা খুলবে, এবং এখানে তুমি অ্যাপ্লাই বলে অপশান পাবে। অ্যাপ্লাই করলে যদি তুমি প্রথমবার আরআরবি পরীক্ষা দিতে যাচ্ছ, রেলের পরীক্ষা দিতে যাচ্ছ,
তাহলে প্রথমবার তোমার একটা অ্যাকাউন্ট থাকা উচিত, এবং সেটা কিন্তু অবশ্যই মেল আইডি এবং ফোন নাম্বার, যেটা আগামী ভবিষ্যতে 4 বছর 5 বছর তুমি ব্যবহার করবে। শুধু 4-5 বছরের কনসেপ্টে থেকো না, তুমি আগামীতে যতদিন পর্যন্ত সরকারি চাকরির পরীক্ষায় দেবে প্লাস সরকারি চাকরিও করতে যাবে, সেখানেও তোমার একটা মেল আইডি, একটা পার্মানেন্ট ফোন নাম্বার হচ্ছে থাকা বাধ্যতামূলক। এটাকে বারবার যত চেঞ্জ করবে তুমি তত হ্যারাস হবে, ঠিক আছে? এই জিনিসটা করো না। আজ থেকেই একটা পার্মানেন্ট ফোন নাম্বার, তোমার যদি মনে হয় যে আমার নাম্বার ছড়িয়ে যাচ্ছে বা নাম্বার হচ্ছে অনেক জায়গায় গেলে আমার অসুবিধা আছে, তো তুমি পার্টিকুলার লিমিটেড লোকজনকেই হচ্ছে তুমি তোমার নাম্বারটা শেয়ার করো। কিন্তু ওটাই হচ্ছে তুমি মাইন্ডসেট বানিয়ে নাও যে এই ফোন নাম্বারটাই আমি আগামী 30 বছর 40 বছর এটাই ব্যবহার করব, ঠিক আছে? যদি তোমার কাছে অ্যাকাউন্ট না থেকে থাকে, প্রথমে তোমাকে করতে হবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো সেটাতে ক্লিক করবে। এখানে তোমাকে দেওয়া আছে, দেখো, ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট ফর সিইএন এত অর সিইএন এত সাব এত আরপিএফ এতর জন্য ফর্ম ফিল আপ করেছে, আর নট রিকোয়ার্ড টু রেজিস্টার এগেন, দে শুড লগ ইন ইউজিং দ্য সেম ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। মানে ধরো তুমি হচ্ছে এখানে ফর্ম ফিল আপ করেছো আগে, কিসের জন্য? আরপিএফ এর জন্য করেছো, তারপরে তুমি করেছো হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য করেছো। তাদের যারা আগে থেকেই ফর্ম ফিল আপগুলো করেছো তাদের নতুন করে ফর্ম ফিল আপ করার দরকার নেই, ওই পুরনো অ্যাকাউন্ট দিয়েই হবে। আর একটা মনে প্রশ্ন হতে পারে, স্যার আমার তো আগে আরআরবি গুয়াহাটিতে ফর্ম ফিল আপ করা আছে, আমি এবারে পরীক্ষা দিতে চাইছি আরআরবি ভুবনেশ্বরে, তাহলে কি আমি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব? অবশ্যই করতে হবে, কারণ তুমি এই অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড নিয়ে তুমি যদি অন্যটাতে লগ ইন করতে যাও তোমার লগ ইন হবে না। তো তুমি একবার ট্রাই করে দেখে নাও যে হয় কিনা, দেখো, ঠিক আছে? কোনোভাবে হবে বলে আমার মনে হয় না, তুমি একবার ট্রাই করে দেখতে পারো। ওকে, দেখো, তাহলে ওকে করলাম। ওকে করলে তোমাকে এখানে প্রথমে যে যে জিনিসগুলো ফিল আপ করতে হবে সেটা তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, পরে তোমাকে আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি লেখাগুলো। কান্ট্রি অফ ন্যাশনালিটি, তুমি কান্ট্রি চুজ করবে, ইন্ডিয়া করবে। তোমার পুরো নাম লিখবে এখানটাতে, ফুল নাম এখানে লিখবে। রিটাইপ ফুল নেম এই কারণে দিচ্ছে, কারণ কোনো কারণে প্রথমবার যদি তোমার ভুল হয়, দ্বিতীয়বার রিটাইপ করতে গেলে নিশ্চয়ই সেই ভুল হবে না, একবার চেক করে দেখে নেবে। এরপরে হচ্ছে দেবে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, তোমার নাম কি কোনো সময় তুমি চেঞ্জ করেছো? নো, তো নো দেবে। ডেট অফ বার্থ তোমাকে দিতে হবে কিসে? ম্যাট্রিকুলেশন বা তোমার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে সেই অনুযায়ী তোমাকে দিতে হবে। সিলেক্ট জেন্ডার, জেন্ডার সিলেক্ট করলে আবার রিসিলেক্ট করলে যদি কোনো কারণে ভুল হয়ে গিয়ে থাকে তার জন্য। ফাদার্স নেম, বাবার নাম লিখলে রিটাইপ করলে। মাদার্স নেম আবার রিটাইপ করলে। তারপরে প্লিজ এন্টার ইউর আধার নাম্বার, এটাকে তুমি হচ্ছে কি করবে, আধার কার্ডের নাম্বারটা দেবে। দেওয়ার পরে তুমি করবে কি ভেরিফাই ইউজিং আধার, ঠিক আছে? এরপরে কি করবে, এই দুটোতে তুমি কি করবে, মেল অ্যাড্রেস মোবাইল নাম্বার দেবে, দে জেনারেট ইমেল ওটিপি। তুমি যে মেল আইডিটা দেবে ওটাতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তুমি এখানে পুট করবে। তারপরে কি করবে, ফোন নাম্বার দেবে, জেনারেট ওটিপি করবে, পুট করবে। পুট করার পরে তোমার এই অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড দেবে, কনফার্ম পাসওয়ার্ড করবে। তারপরে করবে এন্টার ক্যাপচা, যেমন 1382 লেখা আছে সেটা লিখবে। প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটাতে অপশানে ক্লিক করবে, ঠিক আছে? এবারে এখানে একটা ঘটনা আছে সেটা তোমাকে বলি। সেটা হচ্ছে কি, তুমি যখনই এখানে এই ফর্ম ফিল আপটা করবে, সেটা দেখো স্টেপ বাই স্টেপ তোমাকে দেখাই, কারণ আমি এটা তো করেছি, দেখাচ্ছি। ন্যাশনালিটি দিয়েছি, আমার নাম দিয়েছি, ডেট অফ বার্থ দিয়েছি, মেল, ফাদার্স নেম, এবং হচ্ছে দেখো মায়ের নাম, এখানে হচ্ছে মায়ের নাম দিয়েছি, ঠিক আছে? কোথায় গেল, এখানে, এখানে হচ্ছে মায়ের নাম দেওয়া আছে। ওকে, এবারে তারপরে যখন আমি আধার ভেরিফাই করছি, আধার নাম্বার দিলাম, আধার ভেরিফাইতে ক্লিক করব, ক্লিক করলে তোমার কাছে এরকম একটা পপ আপ মেসেজ আসবে যে আই হোল্ডার অফ দ্য আধার নাম্বার হেয়ার বাই ভলেন্টারিলি গিভ মাই কনসেন্ট টু আরআরবি টু অবটেন দ্য ইউজ মাই আধার নাম্বার নেম অ্যান্ড মাই আধার ডিটেলস উমুক তুমুক। এখানে মাই আধার ডিটেলস আর সেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন দিলে এখানে ক্লিক করলে প্রত্যেকটা জিনিস তোমাকে এখানে দেখাবে, তুমি ভেরিফাই করে দেবে। ভেরিফাই করে দিলে তোমাকে জাস্ট আধার ভেরিফাইড বলে এই অপশানটা তোমাকে এখানে দেখাবে, ঠিক আছে? এই অপশানটা তোমাকে এখানে দেখাবে, হলো? এরপরে তুমি কাজ করবে কি, এখানে মেল আইডি দেবে, মোবাইল নাম্বার দিয়ে, তোমাকে যেটা একটু আগেই দেখালাম যে তুমি এখানে জেনারেট ইমেল ওটিপি, জেনারেট মোবাইল ওটিপি করে দেবে। করে দিলে ওটিপিগুলো আসবে, ওটিপিগুলো তুমি এখানটাতে দিয়ে দেবে, ওটিপিগুলো এখানে দিয়ে দেবে, দিয়ে পাসওয়ার্ড দিয়ে দেবে। তারপরে এখানে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দেবে, এটাও পাসওয়ার্ড দিয়ে দেবে, দিয়ে তুমি এখানে কি করবে, এই ক্যাপচাটা এখানে দিয়ে দেবে, দিয়ে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে অপশানে ক্লিক করবে, ঠিক আছে? করলে তুমি হচ্ছে এখানে ক্রিয়েট প্রিভিউ ক্রিয়েট করবে, দেওয়ার পরে তোমার হচ্ছে এরকম একটা তোমার কাছে পপ আপ মেসেজ আসবে।
দিলে এখানে তুমি ডিটেলস দেখতে পাবে, ঠিক করেছো না ভুল করেছো, পার্সোনাল ইনফরমেশান সব এখানে দেওয়া থাকবে, মেল অ্যাড্রেস দেওয়া থাকবে, মোবাইল নাম্বার দেওয়া থাকবে, ফুল নেম দেওয়া থাকবে, ডেট অফ বার্থ দেওয়া থাকবে, জেন্ডার দেওয়া থাকবে। আই হ্যাভ রিচেকড অ্যান্ড অ্যাবাভ ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট দিয়ে তুমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে। ঠিক আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে তোমার কাছে এরকম একটা মেসেজ আসবে, এরকম ডিটেলস ফিল্ড অন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফ্রম ইনক্লুডিং ইমেল অ্যাড্রেস এত cannot be modified at any stage of recruitment process once account is created. Do you want to proceed? মানেটা কি, তুমি যে এই যে তোমার পার্সোনাল ডিটেলসগুলো দিলে, ডেট অফ বার্থ, তোমার বাবার নাম, মায়ের নাম, আধার নাম্বার, এগুলো কোনোভাবে তুমি পুরো প্রসেস চলাকালীন কোনোভাবে চেঞ্জ করতে পারবে না। এবারে একটা প্রবলেম হয় কি, অনেকের ক্ষেত্রে বাবার নামের কিছু চেঞ্জ হয়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে একরকম নাম আছে, পরে আর একরকম নাম আছে, অমুক ডকুমেন্টসে আর একটা নাম আছে, তো ওইগুলো তুমি চলে যাবে তোমার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোনো একটা কোর্টে চলে যাবে, সেখানে মোহরি ধরবে, ধরে তাদেরকে বলবে যে আমার এই লোক হচ্ছে একই লোক, আমাকে একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে অ্যাফিডেভিট করে দিতে। তো ওরা অ্যাফিডেভিট করে দেবে, করে দিলে তুমি সেটাকে নিয়ে রেখে দেবে, ওটা হচ্ছে আজীবনকাল তোমার ওটা চলবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, প্রসিড করে দিলে, প্রসিড করার পরে তোমার কাছে এবার তুমি কোথায় যাবে, এই যে প্রসিডটা হয়ে গেল, প্রসিডটা হওয়ার পরে তোমার কাছে এই জায়গাটা তোমার কাছে আসবে, এইটা তুমি তখন প্রসিড হওয়ার পরে অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। লগ আউট হয়ে যাওয়ার পরে তুমি আবার রেলওয়ের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, চলে এসে কি করবে, তুমি এখানটাতে চলে এসে তুমি যখনই আবার ক্লিক হেয়ার করবে, ক্লিক হওয়ার পরে অ্যাপ্লাই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবে। ক্লিক করে দেখো তোমার মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস দেবে, পাসওয়ার্ড যেটা চুজ করেছিলে সেটা দেবে, আর এখানে এই ক্যাপচাটা দেবে, দিয়ে লগ ইন করে দেবে। লগ ইন করে দেওয়ার পরে তোমার কাছে অটোমেটিক্যালি এই জায়গাটা দেখতে পাবে, এইটা একটা তোমার কাছে আসবে নোটিফিকেশান লগ ইন হওয়ার পরে। ঠিক আছে, এখানে দেখো তোমার কাছে এইখানে আসার পরে তুমি কিছু কিছু জিনিস দেখতে পাবে, যেমন কি ক্যান্ডিডেটস আর অ্যালাউ টু অ্যাপ্লাই ওয়ান অ্যাপ্লিকেশান ফর ওয়ান পার্টিকুলার সিইএন, মানে এই যে নোটিফিকেশানের রেসপেক্টে তুমি একবারই অ্যাপ্লাই করতে পারবে। মিডিয়াম অফ এক্সামিনেশনটা তুমি এখানে এসেই দেখতে পাবে, কোশ্চেন্স ফর সিবিটি উইল বি অ্যাভেলেবল ইন 13 রিজিওনাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, যেখানে আমাদের বেঙ্গলিও আছে, এবং এখানে আর একটা কথা বলা আছে বিসাইডস হিন্দি এবং ইংলিশ। ইংলিশ তো তোমার থাকবেই থাকবে, তার সঙ্গে তুমি যেটা চুজ করবে পরীক্ষাতে, ধরো তুমি বাংলা চুজ করবে, তুমি বাংলাতে প্রশ্ন দেখতে পাবে, ইংলিশেও দেখতে পাবে, বাংলাতেও দেখতে পাবে। ঠিক আছে, ওটা তুমি যখন অনলাইন পরীক্ষায় বসবে তখন তোমার কাছে ওই ইনস্ট্রাকশনটা আসবে। এবার দেখো, fill up all details out in online application form before submitting. Please recheck and confirm that all information furnished by you is correct and preview এত examination fee payment should be completed before closing time. The final submission of online application will happen only after receiving confirmation of the fee payment. আর একটা বলা আছে application received without the prescribed fee shall not be considered, মানে টাকা না দিলে তুমি পরীক্ষায় ফর্ম বসতে পারবে না, এরকম একটা গল্প আছে। অনলাইন অ্যাপ্লিকেশান করার পরে তুমি এরকম একটা জায়গা দেখতে পাবে, যেখানে তোমার কি আছে, যতগুলো ফর্ম ফিল আপ তুমি করতে পারবে সেটা তোমাকে দেখাবে। এখানে দেখো প্রথমে যেটা আছে CEN 5 2024 ফর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, আই অ্যাম নট কারেন্টলি ডিবার্ড এনি RRB মানে আমি কোনো রকম কোনো ব্যান হইনি কোনো RRB দ্বারা। তো এটাতে ক্লিক করবে, সিলেক্ট দ্য RRB হুইচ ইউ উইশ টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তুমি এরকম একটা পপ আপ মেসেজ দেখতে পাবে। এবার তোমার যেখানে ভালো লাগবে তুমি সেখানে অ্যাপ্লাই করো। প্রথম কথা হচ্ছে কি, কোন RRBতে তুমি অ্যাপ্লাই করতে চাইছো, তুমি RRB কলকাতাতে অ্যাপ্লাই করতে চাইছো, তাহলে RRB কলকাতা করবে, নেক্সট করে দেবে। তারপরে তুমি কি করবে, নেক্সট করবে। নেক্সট করলে তোমাকে এরকম একটা পপ আপ মেসেজ দেবে, তো সেখানে তুমি ওকে করবে। ওকে করার পরে দেখো দিস ডেটা ইজ ফেস্ট ফ্রম ইউর প্রিভিয়াস সেভ ডেটা, চেক অল ডিটেলস, মানে কি তুমি যে ফর্ম ফিল আপটা করে রেখেছো আগে থেকে সেটাই হচ্ছে তোমাকে এখানে দেখাবে। ঠিক আছে, সেটাই হচ্ছে দেখো এই যে এই মেসেজগুলো তোমার আগে থেকে করা আছে, তোমার কান্ট্রি, ন্যাশনালিটি, ডেট অফ বার্থ, বাবার নাম, মেল অ্যাড্রেস, তোমার হচ্ছে রিলিজিয়ান, চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, তুমি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চাইছো সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস, জেন্ডার। এবার দেখো তোমাকে এখানে মোবাইল নাম্বার, মায়ের নাম, এজ 1/1/2025 অনুযায়ী তোমার কত এজ হয়েছে সেটাও তোমাকে এখানে দেখাবে, মাদার টাং বেঙ্গলি। এখানে হচ্ছে তোমাকে দুটো পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশান দিতে হবে, যেমন আমার লেফট গালে একটা মোল আছে, পিঠে একটা তিল আছে, তো সেটাকে আমি লিখেছি মোল অন লেফট চিক, মোল অন রাইট ব্যাক, তোমার যে কোনো কেটে গেছে কোনো একটা দাগ আছে, পায়ে কেটে যাওয়ার দাগ আছে, হাত ভেঙে গেছিলো তার একটা দাগ আছে, তো ওটাকে তোমাকে মেনশন করতে হবে। করার পরে তুমি কি করবে, এখানে দেখো
এখানে তোমায় কি দেওয়া আছে, এখানে তোমায় কি দেওয়া আছে, কমিউনিটি পোস্টাল অ্যাড্রেস দেওয়া আছে, স্টেট অ্যাড্রেস, ভিলেজ সব দেওয়ার পরে পিনকোড দেবে, টিক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ দিয়ে এখানে টিক করবে, দেওয়ার পরে তুমি সেভ করে দেবে। সেভ করার পরে তোমার কাছে এরকম একটা উইন্ডো আসবে। এবার দেখো তোমাকে টোটাল 5টা স্টেপে ফর্ম ফিল আপ করতে হবে। পার্সোনাল ডিটেলস তো আমার হয়ে গেল, আদার ডিটেলস হচ্ছে এটা 2 নম্বরে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে 3 নম্বরে তোমার ফর্ম ফিল আপের আছে, 4 নম্বরে তোমার ডকুমেন্টস আপলোড করতে হবে এবং 5 নম্বরে তোমার প্রেফারেন্স দিতে হবে। আর একটা জিনিস কি, তোমার এখানে সেন্টার কিন্তু চুজ করার কোনো জায়গা নেই। এবার পরবর্তীকালে তুমি যে আরআরবিতে ফর্ম ফিল আপ করেছো হয়তো দেখা যাবে ওখানে গিয়েই পরীক্ষা দিতে হতে পারে, কারণ যেহেতু এখানে কোনো সেন্টার চুজ করার জায়গাই নেই। ঠিক আছে, দেখো এখানে বলা আছে আর ইউ এক্স সার্ভিসম্যান, নো। পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, নো তো নো, ইয়েস তো ইয়েস তুমি করবে। ডু ইউ নিড এ স্ক্রাইব, তোমার কি স্ক্রাইব দরকার, দরকার নেই। ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস ডিটেলস, নো। আর ইউ অ্যান ইবিসি সার্টিফিকেট হোল্ডার, নো। এরপরে দেখো আর ইউ অ্যান ইবিসি সার্টিফিকেট হোল্ডার, আর ইউ অ্যান এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়ে, ইয়েস তো ইয়েস করবে, নো তো নো করবে। নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্ট অফ অর্গানাইজেশন, নট অ্যাপ্লিকেবল। ব্যাঙ্ক ডিটেলস, এবার দেখো কিছু জনের একটা কোয়ারি এসেছিল, স্যার আমি যদি সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করি তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো সাইবার ক্যাফের লোকেরই দিতে হবে, এরকম কোনো মানে নেই। ঠিক আছে, তুমি যদি বসে করো, তোমার যদি আশা করি তোমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অলরেডি এতদিনে হয়ে গেছে, যদি না হয় ইমিডিয়েটলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নাও, কারণ টাকাটা যখন রিফান্ড হবে 400 টাকা, তুমি যদি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হও তাহলে টাকাটা তো তোমার অ্যাকাউন্টেই ঢুকবে। আর না হলে কি হবে, যার দোকানে তুমি ফর্ম ফিল আপ করবে তার অ্যাকাউন্টে গিয়ে টাকা ঢুকে যাবে, তাকে গিয়ে পরে বলবে, সে হ্যারাস করবে, না ঢুকেনি টাকা, এ মুখ ঝামেলা হতে পারে। তো এই জন্য তুমি একটা কাজ করবে কি, নিজে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইমিডিয়েট খুলে নাও, খুলে তোমার হচ্ছে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এগুলো তুমি দিয়ে কি করে দাও, সেভ করে দাও। এখানে সেভ করে দাও, দিয়ে হচ্ছে তুমি নেক্সট পেজে চলে আসো। নেক্সট পেজে হচ্ছে তোমাকে কি দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এই যে আদার ডিটেলস কি আছে এখানটাতে, অ্যাড ইউর কোয়ালিফিকেশান, সিলেক্ট দ্য কোয়ালিফিকেশান বিলো। প্রথমে তোমার ম্যাট্রিকুলেশন দিতে হবে, কোন স্টেট থেকে, ডিস্ট্রিক্ট থেকে তোমার দেবে, বোর্ড দেবে, এবং তুমি হচ্ছে তোমার ডেট অফ রেজাল্ট অফ ডিক্লারেশন, কত তারিখে তোমার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে দেখবে, সার্টিফিকেটের নিচে তোমার দেওয়া আছে। এরপরে তোমাকে দিতে হবে রোল নাম্বার, তুমি দেবে, আপলোড ভ্যালিড ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, তোমার যে মাধ্যমিক পাস করার যে সার্টিফিকেটটা তুমি পিডিএফ বানিয়ে নাও, পিডিএফ বানিয়ে তুমি আপলোড করে দাও। ঠিক আছে, সেটা হচ্ছে তুমি এখানে আপলোড ডকুমেন্ট করবে, আপলোড ডকুমেন্ট করলে তোমার এখানে আপলোডের অপশান একটা আসবে, তো সেখান থেকে তুমি আপলোড করে দেবে। তো এগুলো তুমি সাইবার ক্যাফে গেলে ওরা নিজেরাই করে দেবে তোমার। এরপরে দেখো, এরপরে তোমার হচ্ছে এখানে আবার একটা এক্সট্রা তোমার হচ্ছে গ্র্যাজুয়েশনের যে আছে সেটা তোমাকে অ্যাড করতে হবে। তুমি গ্র্যাজুয়েট না দেখালে তুমি তো ফর্ম ফিল আপই করতে পারবে না। এবারে এখানে একটা গল্প আছে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, বিশেষ করে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমি দেখেছি, এখানে যখন তুমি সিলেক্ট করতে চাইছো ব্যাচেলার অফ সায়েন্স, তখন কিন্তু ম্যাথমেটিক্স অপশানটা আসছে না। ব্যাচেলার অফ সায়েন্স করেছো কিন্তু ম্যাথমেটিক্স আসছে না, তোমাকে কি করতে হবে, তোমাকে করতে হবে এখানটাতে নেম গ্র্যাজুয়েট করতে হবে, গ্র্যাজুয়েট করার পরে সিলেক্ট করবে বিএসসি অনার্স, তারপরে গিয়ে তোমার এখানটাতে আসবে, দেখো স্টেট দেবে, ডিস্ট্রিক্ট দেবে, নেম অফ দ্য কলেজ ইউনিভার্সিটি তোমাকে এখানে দিতে হবে, ডেট অফ দ্য রেজাল্ট। আচ্ছা এখানে আর একটা কথা বলি, অনেকের হচ্ছে পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, কিন্তু ফাইনাল সার্টিফিকেট পায়নি, ওটাতে কিছু যায় আসে না। তোমার যে রেজাল্ট বেরিয়ে গেছে, রেজাল্টের নিচেই দেখবে ডিক্লারেশন অফ দ্য ডেট অফ দ্য ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট, ওখানে ডেটটা তোমার দেওয়া আছে, ওই ডেটটাকে তুমি এখানে বসাবে। ঠিক আছে, ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন। কলেজ পাস সার্টিফিকেট তুমি বহুদিন পরে পেতে পারো, ওতে কিছু যায় আসে না, কিন্তু রেজাল্ট যদি বেরিয়ে গিয়ে থাকে এবং তার রেজাল্ট যদি তোমার হাতে থাকে, তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, তার ডেটটা তুমি এখানে মেনশন করবে। ডু ইউ হ্যাভ টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অর হিন্দি কম্পিউটার, ইয়েস করবে, কারণ তোমার ইংলিশে তোমাকে তো টাইপ করতেই হবে। ঠিক আছে, তো এটা তুমি এখান থেকে করলে, করার পরে দেখো এখানে না, করার পরে এরপরে দেখো যেটা তোমার হবে সেটা হচ্ছে কি, এটা তোমাকে এখানে দেখাবে, কিন্তু তারপরে এখানে যখন তোমাকে দেবে, পরে যখন তুমি এইগুলো সব আপলোড করে দিয়েছো, এই যে গ্র্যাজুয়েট, বিএসসি অনার্স, এগুলো সব করে দিয়েছো, করে দেওয়ার পরে তোমার কিন্তু এইখানে সিরিয়াল নাম্বারে, তোমার কিন্তু এই দ্বিতীয় নাম্বারে যে তুমি গ্র্যাজুয়েট অপশানটা দেখিয়েছো, ওটা কিন্তু দেখাবে না তোমাকে, তোমাকে নর্মালি এটাই দেখাবে, ওটাতে ভয় পাওয়ার কিছু নেই। ওকে, এরপরে দেখো, এরপরে যেটা হবে তোমার হচ্ছে ফটো আপলোড করতে হবে, এই যে স্যাম্পল অফ ফিউ রিজেকশন অফ ফটোস, এই ফটো হচ্ছে তোমাকে আপলোড করতে হবে, এবং অবশ্যই খেয়াল করবে, আমি ট্রাই করে দেখেছিলাম, কালার ব্যাকগ্রাউন্ড ফটো আপলোড করতে আপলোড নিচ্ছে না, তোমার ফটো হতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তোমার ফটো হতে হবে কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এবং ছবি
এরকম ক্লিয়ার হতে হবে, এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তোমার মুখে এরকম ক্লিয়ার হতে হবে, এরকম চশমা মাথায় তুলে দিয়েছি, আবছা আবছা ছবি, চশমা পরে নিয়েছি। আচ্ছা, এখানে আর একটা ইনস্ট্রাকশন আছে, তুমি দেখবে ইট শুড বি রিসেন্ট কালার ফটোগ্রাফ, নট লেস দ্যান 6 মান্থস, ইট শুড বি সাইজ 35 মিলিমিটার। এগুলো তুমি সাইবার ক্যাফেতে দেবে, ওরাই নিজেরাই তোমাকে বানিয়ে দেবে। জেপিজি ফরম্যাটে হতে হবে, অন্য ফরম্যাট হলে তোমার আপলোডই হবে না। সাইজ অফ দ্য ফটোগ্রাফ শুড 30 কেবি থেকে 70 কেবি হবে। টেকেন ইউজিং মোবাইল অ্যান্ড সেলফি পোর্ট্রেটস মে রেজাল্ট ইন রিজেকশন। তুমি যে এসএসসির ক্ষেত্রে সেলফি সিস্টেমটা করেছে, এখানে কিন্তু ওই সিস্টেম নেই, এখানে তোমাকে ফিজিক্যাল ফটো স্ক্যান করে ওটাকে আপলোড করতে হবে। ঠিক আছে, তার জন্য এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হবে। ফটো শুড হ্যাভ এ ক্লিয়ার ফ্রন্ট ভিউ অফ ক্যান্ডিডেট উইদাউট ক্যাপ অ্যান্ড ডার্ক গ্লাসেস, ফেসিয়াল ফিচার শুড বি ক্লিয়ার, মেন ফিচার্স অফ দ্য ফেস মাস্ট নট কভার্ড বাই হেয়ার। ইন কেস অফ ক্যান্ডিডেট, দেখো যদি তোমার চশমা থেকে থাকে, আমি বলবো চশমা যদি থেকে থাকে, চশমা খুলে হচ্ছে তুমি হচ্ছে ফর্ম ফিল আপটা ওই ছবিটা তোলো। কারণ হচ্ছে এখানে বলেছে ইন কেস ক্যান্ডিডেট ওয়ার গ্লাসেস দেন দ্য ফটোগ্রাফ শুড নট হ্যাভ এনি গ্লেয়ার রিফ্লেকশন অন গ্লাসেস অ্যান্ড দ্য আই শুড বি ক্লিয়ারলি ভিজিবল। তোমাকে এখানে চোখটা পরিষ্কার দেখা যাবে, এরকম করতে হবে। অতএব তুমি সেখানে কোনোভাবে কিন্তু চশমা টশমা পরে নিয়ে চোখটা যদি আড়াল হয়ে যায়, চোখ ভালো করে না দেখা যায়, তখন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তার জন্য তুমি একটা কাজ করবে কি, চশমা খুলে ছবি তোলো, ছবি তুলে আপলোড করো, পরে চশমা পরে তুমি পরীক্ষা দিতে যাও, ওতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস, চশমা পরা ছবি কিন্তু চশমা পরা থাকলে কিন্তু তুমি দুটো পোস্টে অ্যাপ্লাই করতে পারবে না, এটা কিন্তু খেয়াল রাখবে। সেটা হচ্ছে গুডস গার্ড এবং স্টেশন ম্যানেজার। ট্রেন ম্যানেজার যেটা আছে, গুডস ট্রেন ম্যানেজার যেটা, সেটাকে আমি গুডস গার্ড বলছি। এই দুটো পোস্টের জন্য কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এই দুটো পোস্টকে তুমি একদম শেষে রেখে দাও, সিলেক্ট হলে সে পরের বারে দেখা যাবে। তার বাদ বাকি যে 3টে আছে সেটাকে তুমি প্রেফারেন্স হিসেবে দেখো। দেখো, এই হচ্ছে ছবি আপলোড করা আছে, এই হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই ছবি আপলোড হয়েছে, আর অ্যাপ্লিক্যান্ট সিগনেচার এখানে আমি আপলোড করেছি দিয়ে তোমার এখানটাতে, তারপরে দেখো হয়ে গেছে। এরপরে দেখো আমার কাছে প্রত্যেকটা কমপ্লিট, পার্সোনাল ডিটেলস কমপ্লিট, আদার ডিটেলস কমপ্লিট, এডুকেশনাল কোয়ালিফিকেশন কমপ্লিট, আপলোড প্রোফাইল ডকুমেন্ট কমপ্লিট। এবারে আসছি প্রেফারেন্স অ্যান্ড প্রিভিউ অ্যান্ড সাবমিট। দেখো, এরপরে তোমার আসবে কি, এরকম একটা তোমাকে সিলেক্ট করতে হবে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো। তো তার জন্য তোমাকে অলরেডি আগে 3টে ভিডিও বানানো আছে। এখানে একটা জিনিস তোমাকে দেখতে হবে, অলরেডি আগের ভিডিওগুলোতে বলেছি কোনটা হচ্ছে ইআর, কোনটা হচ্ছে এসিআর, কোনটা হচ্ছে সিআর। যে জোনে যেরকম ভাগ আছে, তোমাকে সেটা নোটিফিকেশান দেখে তোমাকে সেইভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখা গেল তুমি অ্যাপ্লাই করলে কোথায়, স্যার ইআর চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, ইআরএ কথা প্রসঙ্গে আমি বলছি, ইআরএ দেখা যাবে 30টা ভ্যাকেন্সি আছে, তুমি প্রথমে ওটা করেছো। তারপরে এটার এসিআরের ভ্যাকেন্সি, এই একই পোস্ট সাউথ ইস্টার্ন রেলওয়েতে ভ্যাকেন্সি দেখা যাবে আছে কত, 350। তাহলে তুমি 30টা সিটের জন্য কিন্তু প্রথমে মারামারি করবে, কাট অফ অনেক হাই যাবে, তাহলে তোমার র্যাঙ্ক পেছনের দিকে চলে যাবে। কারণ সবসময় চেষ্টা করবে, ধরো আমি প্রথম সিলেক্ট করছি চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অবশ্যই আমি আমার যে জোনে ফর্ম ফিল আপ করছি তার মধ্যে যে রিজিয়নটাতে বেশি ভ্যাকেন্সি আছে আমি সেটাতেই অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো এইগুলো একটু দেখে অ্যাপ্লাই করবে। তুমি যেটাতে প্লাসে ক্লিক করবে সেটা গিয়ে প্রথম ওখানে সিলেক্ট হবে। আমি যেমন এখানে প্লাসে প্রথম যেটা ক্লিক করেছি সেটা সিলেক্ট হয়েছে। আমি দেখো পরপর সব কটা ক্লিক করতে দেখো এইভাবে হয়েছে। যেমন কি দিয়েছি দেখো, 1 নম্বরে আমি দিয়েছি চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, 2 নম্বরে দিয়েছি কি এসিআরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, 3 নম্বরে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, 4 নম্বরে এসিআর গুডস ট্রেন ম্যানেজার। দেখো ইআরএস সিনিয়র ক্লার্ক, তারপরে দেখো স্টেশন ম্যানেজার গুডস ট্রেনে এখানে দিয়েছি, তারপরে গুডস ট্রেন দেখো একদম শেষে দিয়েছি, কারণ ভ্যাকেন্সি আমার মনে হয়েছে অনেক কম, তো ওই জন্য ওটাকে একদম শেষে রেখেছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ডিটেলস ফর্ম ফিল আপ। এবার তুমি হচ্ছে এরপরে সিলেক্ট হওয়ার পরে তুমি ওখানটাতে সেভ করবে, সেভ করার পরে তোমাকে এখানে 4টে ডিক্লারেশন দেবে, ওটার নিচেই আছে আই হ্যাভ নট আন্ডারগোন ল্যাসিক সার্জারি ওর এনি সার্জিক্যাল প্রসিডিওর। যখন তুমি এই প্রত্যেকটা পোস্ট সিলেক্ট করবে তখন তোমাকে কিন্তু ওটাকে টিক মার্ক দিতে হবে, কারণ চোখের অপারেশন হলে তুমি কিন্তু দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই হবে না, সেটা হচ্ছে স্টেশন ম্যানেজারের জন্য। ঠিক আছে, এবার দেখো তাহলে এটা যদি আমার সার্জারি না হয় আমি টিক করব। আই এগ্রি টু অ্যালাউ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টু শেয়ার মাই ফাইনাল স্কোর, অবশ্যই ক্লিক করব। আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ গন থ্রু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ক্লিক করব। প্লেস তুমি তোমার জায়গা দিয়ে দেবে, তারপরে ডেট এটাই তো আছে 14 তারিখে আমি করেছিলাম। অ্যাপ্লিকেন্ট সিগনেচার তোমাকে আপলোড করতে হবে না, এটা এমনিতেই দেখাবে। প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবে, ক্লিক করলে অ্যাপ্লিক্যান্ট উইল নট বি এবল টু মেক এনি কারেকশান ইন দ্য অনলাইন অ্যাপ্লিক্যান্ট আফটার সাবমিট করে দিলে তুমি হচ্ছে কোনোভাবে কারেকশান আর করতে পারবে না। ঠিক আছে,
এবারে কারেকশান উইন্ডো যখন খুলবে তখন এইগুলো তুমি চেঞ্জ করতে পারো, কিন্তু তোমার পার্সোনাল ডিটেলস তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে ভাই, অতএব এইগুলোকে একটু ভালো করে খেয়াল করে ফর্ম ফিল আপ করবে। খুব শীঘ্রই আমাদের হচ্ছে 100টা ফুল মক টেস্ট শুরু হবে, 25টা করে 4টে সেটে মক টেস্ট শুরু করব। এবং এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি, যেটা ম্যাথ এবং হচ্ছে জিআই, ম্যাথ এবং জিআই এই দুটোর হচ্ছে আমি ভিডিও সলিউশন প্রত্যেকটাতে বানাবো। ওকে, এই হচ্ছে আমাদের অ্যাপ, ম্যাথস উইথ মিনময় স্যার অ্যাপ। ডেসক্রিপশানে চলে যাও, ওখানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তুমি সমস্ত মক, ফ্রি মক, পেড টেস্ট সিরিজ, এগুলো সব তুমি হচ্ছে অ্যাপে পেয়ে যাবে। এবং তুমি পেড ব্যাচ নিতে চাইলে এখানেও নিতে পারো। আমাদের একটা সারা বছরের একটা পেড ব্যাচ চলে, যেটা ক্লিয়ার করলে তুমি যে কোনো এক্সাম ক্লিয়ার করতে পারো, এরকম ধরনের একটা ম্যাথের ব্যাচ চলে। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। মোটামুটিভাবে ফর্ম ফিল আপের ভিডিও আমাদের কমপ্লিট। এরপরে আমরা শুধু স্টাডি রিলেটেড ভিডিও বানাবো, যেটা হচ্ছে তোমাদেরকে রেলের পরীক্ষাতে ভালো করে যাতে সাপোর্ট করতে পারে সেটাকে টার্গেট করে। ঠিক আছে, ভালো থাকবে, বাই।